আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনের কোন সময়ে যদি একটি বিড়াল আপনার কাছে এসে যায়, তাহলে সেটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে একটি বার্তা হয়ে থাকে। সেই বার্তাকে কিভাবে বোঝা যায়, আর কিভাবে বুঝবেন যে সেই বিড়ালটি আপনাকে কি বলতে চাইছে? মসজিদের নববীতে উপস্থিত একটি বিড়াল একজন পাকিস্তানি ব্যক্তির অভিযোগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন করেছিল, আর আল্লাহর প্রিয় নবী সেই পাকিস্তানি ব্যক্তিকে স্বপ্নে কি বলেছিলেন? রোজায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাকে কাঁদতে বাধ্য করে দেবে। দ্বীনে ইসলামের মধ্যে বিড়ালের মর্তবা কি, আর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিড়ালদের সাথে এত ভালোবাসা কেন ছিল, আর বৈজ্ঞানিকরা হাদিস পাকের রোশনিতে বিড়ালদের সম্পর্কে কি এমন গোপনীয়তা জেনে গেছেন যে যদি আপনিও সেটিকে বুঝে যান, তাহলে আপনি কখনো বিড়ালদেরকে নিজের কাছ থেকে দূরে করবেন না। তো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবারই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার শুরু করা যাক। ঘরে পোষা প্রাণীদের তালিকায় সবচেয়ে সুন্দর এবং নির্দোষ প্রাণী যদি আছে, তো সেটি হলো এই বিড়াল, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খুবই প্রিয় ছিল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের অবশিষ্ট পানি দ্বারা উঁচু করতে দেখেছি। আর বৈজ্ঞানিকরা এই হাদিস পাকের রোশনিতে কিছু রিসার্চ দ্বারা এটি প্রমাণ করেছে যে যদি কোনো বিড়াল কোনো নাজাসাত না খেয়ে, মানে কোনো নোংরা জিনিস না খেয়ে পাত্রে খেয়ে অথবা পানি পান করে নেয়, তাহলে সেই পাত্রে উপস্থিত খাবার অথবা পানীয় একেবারে পরিষ্কার থেকে থাকে, যেমন কিনা কোনো কেউ তাকে স্পর্শই করেনি। বিজ্ঞানীদের একটি রিসার্চে বলা হয়েছে যে একটি বিড়ালের মুখের ভিতরে এমন ব্যাকটেরিয়া উপস্থিত থেকে থাকে যেটি বাকি প্রাণীদের তুলনায় বিজোড় থেকে থাকে, অর্থাৎ যেখান থেকে একজন মানুষের কোনো রোগব্যাধি হওয়ার ঝুঁকি থাকে না। কিন্তু শর্ত এটি যে সেই বিড়ালটি যেন কোনো নোংরা কিছু না খেয়ে থাকে। এছাড়াও বিজ্ঞানীদের আরেকটি গবেষণায় এই কথাটিও সামনে এসেছে যে একটি বিড়ালের শরীরের লোমে এমন গোপন এনার্জি থেকে থাকে যেটি তার সাথে থেকে থাকা ব্যক্তির শরীর থেকে নেতিবাচক এনার্জিকে নিজের শরীরে শোষণ করে নেয়, যে নেতিবাচক এনার্জি একজন মানুষকে ডিপ্রেশন এবং বিভিন্ন ধরনের মুসিবতে ফেলতে পারে। গবেষকগণেরা বলে থাকেন যে যদি একটি বিড়ালকে 20 জন মানুষের সাথে একটি ঘরে রেখে দেওয়া হয়, তাহলে সেই সমস্ত লোকেদের শরীরে থেকে থাকা নেতিবাচক এনার্জিকে শুধুমাত্র সেই একটি বিড়ালই শোষণ করার ক্ষমতা রেখে থাকে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিড়ালদেরকে ঘরে এসে থাকা খাদিমদের সাথে তুলনা করেছেন। যেমন একটি হাদিস পাকের মধ্যে বর্ণিত হয়েছে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল অপবিত্র না, এটি তো তোমাদের কাছে বিচরণকারী এবং বিচরণকারিনী। এই হাদিসে বিড়ালকে খাদিমদের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ খাদিমদের মতো এরাও বাড়িতে আনাগোনা করে থাকে। যদি এটিকে অপবিত্র বলা যেত, তাহলে ঘরের জন্য এটি খুবই মুশকিল হয়ে যেত। মনে রাখবেন, বিড়াল এমন একটি প্রাণী যারা মসজিদে নববীর সাথে সাথে প্রায় অনেক মসজিদেই ঘোরাফেরা করে থাকে, যেটি এই কথার প্রমাণ হয়ে থাকে যে এটি একটি পবিত্র প্রাণী যার সাথে আল্লাহর প্রিয় নবী খুবই মোহাব্বত রাখতেন। সেই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালদের মতো সমস্ত প্রাণীদের সাথে ভালো এবং নরম আচরণ করার হুকুম দিয়েছেন। যেখানে একটি হাদিস পাকের মধ্যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি এমন মহিলার কাহিনী ইরশাদ করেছেন যাকে একটি বিড়ালের সাথে দুর্ব্যবহার করার কারণে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মহিলাকে বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল, কারণ সেই মহিলাটি বিড়ালটিকে বেঁধে রেখেছিল, যারপর সেই বিড়ালটি মারা যায়। সেই মহিলাটি তার জন্যই জাহান্নামে গেছিল। এমনইভাবে আরেক জায়গায় হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ আদায় করলেন, তারপর নামাজের পর ইরশাদ করলেন যে জাহান্নাম আমার এত কাছাকাছি হলো যে আমি বলতে লাগলাম, ইয়া রাব্বাল আলামিন, আমি কি জাহান্নামবাসী? তো এমতো সময় আমি একজন মহিলাকে দেখলাম যাকে একটি বিড়াল আঁচড় মারছে। এই সম্বন্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, তো আপনাকে উত্তর দেওয়া হলো যে এই মহিলাটি পৃথিবীতে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, এমনকি সেই বিড়ালটি ক্ষুধার্তের যন্ত্রণায় মারা গেছিল, সেই জন্য এই বিড়ালটি তার প্রতিশোধ নিচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মসজিদের নববীতে অসংখ্য বিড়াল উপস্থিত রয়েছে, যারা সেখানে এসে থাকা মানুষদের সাথে একেবারে ঘুল মিলে যায়। কিন্তু আশ্চর্যের কথা হলো এটি যে আজ পর্যন্ত কোনো কেউ মসজিদের নববী থেকে তাদেরকে বাইরে যেতে দেখেনি, আর না তো তাদের এত বেশি সংখ্যা থাকা সত্ত্বেও সেখানে বিড়ালের কোনো মলমূত্র দেখা গেছে।
মসজিদের নববীর সাথে ভালোবাসার একটি সত্য ঘটনা সে সময় সামনে আসে যেটি একটি বিড়ালের দাঁড়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের সাথে ঘটেছিল। পাকিস্তানের বসবাসকারী একজন বুজুর্গ সৈয়দ মঞ্জুর আহমদ শাহ তার কিতাব মদিনাত রসুলে তিনি একটি অদ্ভুত কাহিনী লিখেছেন, যেখানে তিনি লিখেছেন যে তিনি একবার হজ করার জন্য মক্কায় গেলেন, আর পাকিস্তানের একজন রাজনৈতিক মানুষও হজ করার জন্য তার সাথে ছিলেন, আর আমরা একই রুমে ছিলাম। সেই বুজুর্গ ব্যক্তিটি লিখছেন, একবার আমরা যখন দরজাটি খুললাম তো একটি বিড়াল ভিতরে চলে আসে। আমরা সেই বিড়ালটির সাথে এই জন্য মোহাব্বত করতে লাগলাম কারণ সেই বিড়ালটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের। তিনি বললেন, আমরা যখন সেই বিড়ালকে একটি রুটির টুকরা দিলাম তো সেই বিড়ালটি রুটির টুকরোকে খেয়ে ফেললো। তারপর আবার পরের দিন সেই বিড়ালটি আসলো। তৃতীয় দিন আবার যখন সেই বিড়ালটি আসলো তখন আমরা বাজার থেকে বিড়ালদের জন্য যেগুলো বিশেষ প্রোডাক্ট অর্থাৎ খাবার তৈরি করা হয়েছে সেগুলোকে কিনে নিয়ে এসে রেখে দিলাম। তারপর যখনই সেই বিড়ালটি আসতো আমরা সেই খাবারগুলো তাকে খাওয়াতে থাকি। তারপর এমনটি হলো যে আমাদের সাথে সেই যে রাজনৈতিক মানুষটি এসেছিলেন তিনি সেই বিড়ালের ভালোবাসায় একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ফয়সালা করলেন যে সেই বিড়ালটিকে তিনি সঙ্গে পাকিস্তানে নিয়ে যাবেন। মনে রাখবেন সেই সময় পারভেজ মোশাররফের শাসনকাল ছিল। তিনি তার এবং সৌদি সরকারের কাছে অনুমতি নিয়ে পিআইও থেকে সম্পূর্ণ প্রক্রিয়া মুকম্মল করলেন আর বিড়ালটির জন্য খুবই সুন্দর একটি খাঁচা তৈরি করলেন। মঞ্জুর আহমদ শাহ সাহেব মদিনাতুর রসুলে লিখছেন, আসার আগে আলবিদা সালাম করা হয়, তো সালাম দিয়ে আমরা যখন বাবুল বাকি দিয়ে বাইরে আসতে লাগলাম তখন আমার এত ঘুম চেপে যায় যে একটি পদক্ষেপও ওঠাতে মুশকিল হয়ে যায় আর সেখানে বসে বসে ঘুমিয়ে যাই। তারপর ঘুমের মাঝে কি দেখলাম যে আমি হাতে বেঁধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত আছি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে হাজিগণেরা, যেভাবে তোমরা এসেছো ঠিক সেভাবেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন। বা শুধুমাত্র তোমরা একটি কাজ করবে, আমার বিড়ালদেরকে এখান থেকে নিয়ে যাবে না। তো সেই স্বপ্নেই একজন ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন যাতে করে আমি একটি বিড়ালকে আমার সাথে নিয়ে যেতে পারি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নেই ইরশাদ করলেন, আমি তোমাকে কিভাবে অনুমতি দেব? 3 রাত কেটে গেছে আর এই বিড়ালটি সারা রাত বাইরে বসে কাঁদতে আছে আর সঙ্গে সঙ্গে আর্জ করতে আছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বাঁচিয়ে নিন, আমার হাত থেকে মদিনা ছুটে যাচ্ছে, আমি আপনার মদিনা ছেড়ে আপনার দরবার ছেড়ে কোথাও যেতে চাই না। তারপর সেই ব্যক্তিটি যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন সমস্ত হাজিদেরকে এই স্বপ্নের সম্বন্ধে জানালেন। তো সেই রাজনৈতিক ব্যক্তিটি আর সেই বিড়ালকে নিজের সঙ্গে নিয়ে আসলেন না। সুবহানাল্লাহ। যদি কোনো বিড়াল আপনার চারপাশে আপনার পায়ের কাছে এসে ঘোরাফেরা করে থাকে তাহলে বুঝে নেবেন যে এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো ইশারা রয়েছে। কেননা কিতাবের মধ্যে লেখা আছে, ঘরে থেকে থাকা পোষা প্রাণীগুলো প্রতি সন্ধ্যায় আল্লাহর কাছে ফরিয়াদ করে থাকে, আর যদি তার মালিক তার সাথে ভালো আচরণ করে থাকে তাহলে সেই বিড়ালটি তার জন্য দোয়া করে থাকে, আর যদি খারাপ আচরণ করে থাকে, তাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে সেই বিড়ালটি আল্লাহর কাছে সেই ব্যক্তির জন্য অভিযোগ করে থাকে। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং আল্লাহর সমস্ত প্রাণীদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।